ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হলো যে আমার একটা সিরিজ আকার ভিডিও টিউটোরিয়াল, যেটা আপনার গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের উপরে আমি সিরিজ আকারে এটা বের করছি। আজকে আলোচনা করবো স্পেশাল অ্যালগরিদম রুলস নিয়ে। এটা 10টা ভিডিও টিউটোরিয়াল হবে, মানে 10টা সেগমেন্টে ভাগ করা। গুগল 202টা র্যাঙ্কিং বিবেচনা করে একটা সাইটকে সামনে নিয়ে আসার জন্য স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে। তো আজকে আলোচনা করবো স্পেশাল অ্যালগরিদম রুলস নিয়ে। এটা 6 নাম্বার ভিডিও হবে আমার। তো স্পেশাল আমরা দেখি স্পেশাল অ্যালগরিদম রুলসগুলো কী কী, গুগলের কী কী স্পেশাল অ্যালগরিদম রুলস যেগুলো গুগল একটা সাইটকে সামনে মানে স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যদি সামনে আসে, কী কী বিষয়গুলো বিবেচনা করে সেটা আমরা দেখিনি। কুইরি ডিজার্ভস ফ্রেশনেস, মানে কুইরি কী জিনিস আসলে? কুইরি হচ্ছে আমরা গুগলে যাকে যদি সার্চ দিই সেটা হচ্ছে কুইরি। কুইরি ডিজার্ভ ফ্রেশনেস মানে সবসময় গুগল নতুন জিনিস বা ফ্রেশ কন্টেন্ট দেখাতে চায় ইউজারকে। মানে একটা সাইট নতুন আপডেট হলো বা নতুন সাইট তৈরি হলো, সেই কন্টেন্টটাকে গুগল বেশি প্রাধান্য দিবে মানে কুইরিতে সেই রেজাল্টটা শো করানোর জন্য। আচ্ছা, এটি হচ্ছে কুইরি ডিজার্ভ, মানে এক কথা নতুন সাইট সবসময় গুগল সবসময় নতুনত্ব চায়। আপনার সাইটে যত আপডেট হবে, নতুন নতুন কন্টেন্ট আপডেট করবেন, তত সাইটের সামনে যাওয়ার জন্য বেশি অগ্রাধিকার পাবে। আচ্ছা, কুইরি ডিজার্ভ ডাইভার্সিটি হচ্ছে বৈচিত্র্যতা। Google may add a diversity of SERP for ambiguous keyword such as TED, WWF or Ruby. এখানে একটা বলে রাখি, টিইডি নিয়ে অনেক কিছুই আছে। তার মধ্যে একটা আছে হলো যে তারা একটা অর্গানাইজেশন, তারা বড় বড় ওয়ার্ল্ডের বড় বড় এন্টারপ্রেনিউর, বড় বড় বিজনেসম্যানদের সাক্ষাৎকার নেয়। আবার টিইডিতে অনেক কিছু বোঝায়। আবার WWF যদি বলি, এটা হলো যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এটা একটা বোঝায়। আর WWF বলতে আমরা রেসলিংও বুঝি। তা এই বিষয়গুলা মানে এখানে সিমেন্টিক ওয়ার্ড ইউজ করলে সেটা বোঝা যাবে। এখানে আসলে এর অ্যাম্বিগুয়াস কিওয়ার্ড এগুলোকে বলা হয়। মানে গুগল আসলে বুঝতে পারে না এগুলোতে কী রেজাল্ট শো করাবে। আপনাকে WWF দিয়ে যদি সার্চ করেন তাহলে কি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড দিয়ে শো করাবে নাকি আপনাকে রেসলিং শো করাবে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস বিষয়। আচ্ছা, রুবি বলতে, রুবি কিন্তু একটা পাথর। আবার রুবি হলো যে একটা ল্যাঙ্গুয়েজের নাম, রুবি অন রেল, সবচেয়ে দামি ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে বিষয় যে কুইরি ডিজার্ভ ডাইভার্সিটি। কুইরি মানে আপনি এমনভাবে কুইরিটা করবেন যেন ডাইভার্সিটিটা বোঝা যায়। আচ্ছা, ইউজার ব্রাউজিং হিস্টোরি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমরা সবাই জানি যে ফেসবুকে আমরা যেই ধরনের পেজ লাইক করি, ঠিক সেই ধরনের পেজগুলোই ফেসবুক কিন্তু আমাদেরকে পরবর্তীতে সাজেশন দেখায়। ঠিক এখানে গুগলে তাই। আপনি ধরেন 6 মাস, 6 মাস বলবো না, যদি 1 মাস যদি আপনি আপনার ব্রাউজিং হিস্টোরি ডিলিট না করেন, দেন আপনি যেভাবে যেই সাইটগুলোকে ব্রাউজ করেন সেই রিলেটেড সাইট আপনি যদি তখন কোনো কিছু সার্চ দেন ওই ব্রাউজার দিয়ে, তাহলে সেই রিলেটেড সার্চ রেজাল্ট কিন্তু আপনাকে শো করাবে। ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপিং নিয়ে সবসময় বেশি আপনি সার্চ দেন, ডেভেলপার যে সাইটগুলো, ডেভেলপার টিউটোরিয়াল, এই জাতীয় সাইটগুলো যদি আপনার বেশি হিস্টোরিতে থাকে, দেন আপনাকে মানে ওই রিলেটেড সার্চ রেজাল্ট শো করাবে। এটি হচ্ছে যে ইউজার ব্রাউজিং হিস্টোরি। আচ্ছা, ইউজার সার্চ হিস্টোরি, ওই ব্রাউজিং হিস্টোরি আর সার্চ হিস্টোরি একই বিষয়। যে আপনি যদি যা যা যদি সার্চ দেন সেই রিলেটেড রেজাল্ট আপনাকে দেখাবে। আচ্ছা, এখানে উদাহরণ দিচ্ছে যে ইফ ইউ সার্চ ফর রিভিউস দেন সার্চ ফর টোস্টার্স, গুগল ইজ মোর লাইকলি টু শো টোস্টার রিভিউ সাইট হায়ার ইন এসইআরপি। আচ্ছা, আপনি যদি কোনো সময় রিভিউ দিয়ে সার্চ করেন আবার টোস্টার দিয়ে সার্চ করেন, তাহলে টোস্টার রিভিউ যেই ওয়েবসাইটটা আছে, টোস্টার রিভিউ যে ওয়েবসাইটের কিওয়ার্ডটা আছে ইউজ করা আছে, সেই ওয়েবসাইটটা আপনাকে সামনে নিয়ে আসবে। এটা হচ্ছে একটা বিষয়। জিও টার্গেটিং, মানে জিও টার্গেটিং বলতে স্পেসিফিক লোকেশন টার্গেট করা আর কি। গুগল গিভস প্রিফারেন্স টু সাইট উইথ এ লোকাল সার্ভার আইপি অ্যান্ড কান্ট্রি স্পেসিফিক ডোমেন নেম এক্সটেনশন। সেটা হলো যে আপনি একটা সাইটের ডোমেন নিলেন, যে ধরেন সামথিং এক্সাম্পল ডট সিও ডট ইউকে, এই সাইটটা দিয়ে আপনি এখন অস্ট্রেলিয়াতে র্যাঙ্ক করাবেন, এটা হবে না। আপনি যদি কান্ট্রি টিএলডি নেন এক্সাম্পল ডট সিও ডট ইউকে, দেন ওইটা তাহলে ইউকেতে র্যাঙ্ক করানো সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, র্যাঙ্ক করানোর জন্য বেটার। হ্যাঁ, গুগল গিভস প্রিফারেন্স টু সাইট উইথ লোকাল সার্ভার আইপি অ্যান্ড কান্ট্রি স্পেসিফিক ডোমেন নেম এক্সটেনশন।
তাহলে গুগল আপনার কান্ট্রির জন্য স্পেশাল কিন্তু সার্ভার আইপি আছে প্রত্যেকটা কান্ট্রির জন্য, প্রত্যেকটা এলাকার জন্য। আমরা জানি ইউএস এর আইপি, আমরা জানি যে এটা ইউএস এর আইপি, এটা ইউকের আইপি, নেদারল্যান্ডের আইপি, এরকম প্রত্যেকটা দেশের স্পেসিফিক কান্ট্রি আইপি আছে। তো সেই ক্ষেত্রে লোকাল সার্ভার আইপি এবং কান্ট্রি স্পেসিফিক ডোমেন নেম এক্সটেনশন সার্চের জন্য গুরুত্বপূর্ণ। আমি ইউএসএতে একটা সাইট র্যাঙ্ক করাবো, এই জন্য আমাকে অবশ্যই .com ডোমেনই আমার প্রিফার করা উচিত। আমি যদি .eu ডোমেন নেই তাহলে তো এটা অস্ট্রেলিয়াতে র্যাঙ্ক করানোর জন্য ভালো, এটাই একটি বিষয়। সেফ সার্চ, আচ্ছা সেফ সার্চ হচ্ছে একটা সেটিং, ব্রাউজারের একটা সেটিং। যদি আপনার সেফ সার্চ দেয়া থাকে তাহলে কি হবে, সার্চ রেজাল্ট উইথ কার্ডস ওয়ার্ড মানে or adult content would not appear for people with safe search turn on। যদি সেফ সার্চটা টার্ন অন করা থাকে তাহলে আপনি অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পাবেন না, অ্যাডাল্ট কন্টেন্টের সাইটগুলো ওগুলো আপনার সামনে আসবে না, এবং কার্ডস ওয়ার্ড যেগুলো আছে যেমন মানে অভিশপ্ত কিওয়ার্ড যেগুলোকে বলা হয় সেই ওয়ার্ডগুলো আপনার সামনে আসবে না, সেই ওয়ার্ড রিলেটেড যে সাইটগুলো আছে সেগুলো আসবে না। আচ্ছা গুগল প্লাস সার্কেলস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যে গুগল প্লাস যেহেতু গুগলের একটা সোশ্যাল মিডিয়া সাইট, ঠিক আছে, স্পেশালিস্ট সোশ্যাল মিডিয়া সাইট, তো গুগল শোস হায়ার রেজাল্ট ফর অথর অ্যান্ড সাইটস দ্যাট ইউ হ্যাভ অ্যাডেড ইউর গুগল প্লাস সার্কেল। আপনার যদি ক্রমের এখানে বলা হচ্ছে যে গুগল ক্রোম যদি আমি ইউজ করি, এবং গুগল ক্রোম ইউজ করতে গেলে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। ওই জিমেল অ্যাকাউন্টে সার্কেলে যা যা আছে, সার্কেলে যা যে ফ্রেন্ডগুলো আছে যাদেরকে আমি অ্যাড করা আছে, সেই রেজাল্টগুলো কিন্তু আগে শো করাবে। সেটা অথর বা এই রিলেটেড যা যা কমিউনিটি, এগুলো কিন্তু আগে শো করাবে। কারণ গুগল তো সবসময় গুগল প্লাসকেই প্রাধান্য দিবে। আচ্ছা ডিএমসিআই কমপ্লেইন্টস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুগল ডাউন র্যাঙ্ক পেজেস উইথ ডিএমসিআই কমপ্লেইন্ট। ডিএমসিআই কমপ্লেইন্টটা হলো, ধরেন আপনি একটা প্রতিষ্ঠান আপনার আছে, ধরেন কি উদাহরণ দিব, ডিজিটাল দিনাজপুর একটা প্রতিষ্ঠান আপনার আছে আগে থেকে, বাট আপনি কিন্তু সেই ডোমেনটা রেজিস্ট্রেশন করে নেন নেই। এখন আপনি মনে করছেন যে আপনার ডিজিটাল দিনাজপুর নামে একটা প্রতিষ্ঠান আছে, সেটার জন্য ডোমেন রেজিস্ট্রেশন করা দরকার। আপনি দেখছেন যে ডিজিটাল দিনাজপুর অনেক আগেই কেউ একজন নিয়ে বসে আছে, ডোমেন পার্কিং করে রেখে দিছে। তো এই ক্ষেত্রে আপনি যদি গুগলের কাছে অ্যাপ্লাই করেন বা অথরিটির কাছে অ্যাপ্লাই করেন যে এই আমার প্রতিষ্ঠানটা অনেক আগে থেকেই আছে, আমি এটার দাবিদার, যদি আপনি কমপ্লেন করেন দেন আপনি ডোমেনটা লিগালি আপনার নামে ট্রান্সফার হবে, করা সম্ভব আর কি। এইটি হচ্ছে ডিএমসিআই কমপ্লেন, মানে যাদের ফিজিক্যালি আগে থেকেই প্রতিষ্ঠান থাকবে বা বিজনেস থাকবে, তারা যদি ডোমেনটা আগে ভাগে নিতে না পারে, পরবর্তীতে অ্যাপ্লাই করলে সেটা সে পেয়ে যাবে। এটা হচ্ছে ডিএমসিআই কমপ্লেন। Domain diversity, the so-called Bigfoot update supposedly added more domains to each ACRP pages. মানে বিগফুট নামে একটা গুগল আপডেট হয়েছে, এটা so-called মানে খুব একটা গুরুত্বপূর্ণ না। তো supposedly added more domain to each ACRP pages, একটা ACRP পেজে অধিক ডোমেইন হলো যে অ্যাড করার একটা বিষয় থাকে। এটা অত ইম্পর্টেন্ট না, so-called একটা আপডেট হয়েছিল, এই আপডেটটা গুগল অত ইম্পর্টেন্ট না। আছে ট্রানজেকশনাল সার্চ। ট্রানজেকশনাল সার্চটা কি জিনিস? Google sometimes display different result for shopping related keyword like flight search. আচ্ছা, কারণ এটা গুগল সবসময় ভিন্ন ভিন্ন রেজাল্ট দেখায় ফ্লাইট সার্চের ব্যাপারে। আমরা যদি মনে করি যে ঢাকা টু দুবাই আপনার হলো যে ফ্লাইট টুডে, সে ফর এক্সাম্পল আজকে সার্চ দিলাম আমি ঢাকা টু দুবাই ফ্লাইট শিডিউল, তো এখন গুগল কী ধরনের সার্চ রেজাল্ট দেখাবে? আজকের যেটা ঢাকা টু দুবাইয়ের যে রেজাল্টটা আপডেট করা আছে সেই রেজাল্টটাই, মানে যে ফ্লাইটগুলো আজকের শিডিউলে আছে সেই ফ্লাইটগুলোই দেখাবে। তো এটা নিত্যদিনই চেঞ্জ হবে। এখানে এটাই বিষয় যে ট্রানজেকশনাল সার্চ মানে হচ্ছে যে এই শপিং রিলেটেড রেজাল্টগুলো এগুলো চেঞ্জেবল। আপনার এটা তো দিন দিন চেঞ্জ হয়। ধরেন আজকে ঢাকা টু দুবাইয়ের এমিরেটস আছে, কালকে অন্য ফ্লাইট থাকতে পারে, সেই ক্ষেত্রে অন্য ফ্লাইটের নাম চলে আসবে। এটাই হচ্ছে বিষয়। লোকাল সার্চ। লোকাল সার্চটা কি জিনিস? লোকাল সার্চ বলতে আপনার যদি কোনো লোকাল বিজনেস থাকে, গুগল প্লাসের বিজনেস পেজটা সাধারণত লোকাল বিজনেস হিসাবেই বিবেচনা করা হয়। আপনার লোকাল বিজনেসে যদি গুগল প্লাসের একটা পেজ থাকে, দেন আপনার স্পেসিফিক লোকেশন কিন্তু ভেরিফাই করতে হয়।
ধরেন আমি দিনাজপুরে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিব, এটার জন্য গুগল প্লাসে একটা পেজ, বিজনেস পেজ খুলছি, coffeeshop.com। তো এখানে আসে কিন্তু একটা কোড আসবে একটা পোস্ট কার্ডের মধ্যে, ওই কোডটা আমাকে বসাই দিতে হবে, দেন ভেরিফাই হবে। মানে জাস্ট ওই স্পেসিফিক লোকেশনটা ভেরিফাই করা। তো এই ক্ষেত্রে ওই লোকেশনের জন্য যদি কেউ সার্চ দেয়, তাহলে দিনাজপুরে যদি কফি শপ দিয়ে সার্চ দেওয়া হয়, তাহলে কিন্তু ওই আমার কফি শপটাই আসবে। এটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে লোকাল সার্চ বা লোকাল এসইও একটা বিষয় থাকে। গুগল নিউজ বক্স, সার্টেন কিওয়ার্ড ট্রিগার্ড এ গুগল নিউজ বক্স। মানে গুগল নিউজের একটা, গুগলে কিন্তু নিউজ আছে, মানে গুগল কিন্তু নিউজও দেয়, যেমন ইয়াহু নিউজ আছে, এরকম গুগলও নিউজ আছে। গুগল নিউজটা কি, মানে সার্টেন কিওয়ার্ড ট্রিগার্ড এ গুগল নিউজ বক্স। কিছু কিছু কিওয়ার্ড শুধু মানে গুগল নিউজে বেশি আসে। যেমন এখানে হাইলাইট করা হয়েছে ওলভাইন, ওলভারাইন, নিউজ ফর ওলভারাইন। ওলভারাইন দিলে কিন্তু এটা গার্ডিয়ান থেকে, গার্ডিয়ানের ব্লগ থেকে দেখাচ্ছে, অন্য এটাই আগে দেখাচ্ছে। মানে এটা একটা নিউজ সাইট গার্ডিয়ান, এটা একটা নিউজ পোর্টাল, এটা বিশ্ববিখ্যাত নিউজ পোর্টাল গার্ডিয়ান। তাহলে এই কিওয়ার্ডটা গার্ডিয়ান থেকে বেশি দেখাচ্ছে, মানে গার্ডিয়ান থেকে আগে দেখাচ্ছে, গার্ডিয়ান সাইটে আগে চলে গেছে। কিছু কিছু কিওয়ার্ড গুগল তার মানে নিউজের জন্যই বেশি প্রিফার করে, নিউজ সাইটগুলো থাকলে ওইটা আগে দেখায়। এটাই হচ্ছে বিষয় যে গুগল নিউজ বক্স, মানে কিছু কিছু কিওয়ার্ডকে গুগল নিউজের জন্যই বিবেচনা করে রাখছে, কিন্তু ওগুলো নিউজ সাইটগুলো থেকে ওগুলো দেখাবে, শো করাবে। বিগ ব্র্যান্ড প্রেফারেন্স আফটার দ্য ভিন্স আপডেট, এটা একটা গুগল আপডেটের নাম। আফটার দ্য ভিন্স আপডেট গুগল বিগান গিভিং এ বিগ ব্র্যান্ড এজ এ বুস্ট ফর সার্টেন শর্ট টেল সার্চ। ধরেন বাংলাদেশে বাটা একটা বড় ব্র্যান্ড, আমরা যদি শুধুমাত্র বাটা শু লিখে সার্চ দিই, তাহলে কিন্তু বাটার যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আগে চলে আসবে। অন্য অন্য ওয়েবসাইট যদি বাটা দিয়ে র্যাঙ্ক করানো থাকে, তাহলে কিন্তু সেটা আসবে না। বড় ব্র্যান্ডগুলো যেটা, সেটা গুগল বুঝতে পারে কোনটা বড় ব্র্যান্ড, সেই অনুযায়ী তারা কিন্তু একটা আপডেট নিয়ে আসছে, ভিন্স আপডেট। এটার ফলে বিগ ব্র্যান্ডগুলা শর্ট টেল কিওয়ার্ডও সামনে চলে আসে, এটা হচ্ছে বিষয়। শপিং রেজাল্ট, গুগল সামটাইমস ডিসপ্লে গুগল শপিং রেজাল্ট ইন অর্গানিক সার্চেস। অর্গানিক সার্চের ক্ষেত্রে গুগল মাঝে মাঝে শপিং রেজাল্ট দেখায়, গুগল শপিং রেজাল্ট। গুগলের একটা নিজস্ব শপিং রেজাল্ট আছে, যেমন ধরেন 6 ফিট টেম্পোলাইন অন গুগল যদি সার্চ দিই, তাহলে গুগলের নিজস্ব একটা বা এই জাতীয় একটা বিষয়, হ্যাঁ, যে গুগল সামটাইম ডিসপ্লে গুগল শপিং রেজাল্ট ইন অর্গানিক এসএরপি। এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলোতে গুগল মানে একদম ডাইরেক্টলি ই কমার্স সাইটের রেজাল্ট দেখায়। এটা হচ্ছে গুগল শপিং রেজাল্ট। ইমেজ রেজাল্ট, গুগল এলবো আওয়ার organic listing for image result for search commonly used on Google image search। মানে আমরা জানি এখন কোনো কিছু ইমেজ যদি আমি ধরে দিই গুগলকে, গুগল সার্চের বক্সে নিয়ে যাই, ওই ইমেজ রিলেটেড কিন্তু অনেকগুলো ইমেজ গুগল শো করায়। এটি হচ্ছে ইমেজ রেজাল্ট। মানে আমরা শুধু এখন গুগল কিন্তু ইমেজও ডিটেক্ট করতে পারে, আমরা আগে থেকে জানি যে ফেসবুক ইমেজ ডিটেক্ট করতে পারে, ইমেজে কে কে আছে তার ছবিগুলো ডিটেক্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে গুগলও কিন্তু ডিটেক্ট করতে পারে যে এই ইমেজে কে কে আছে। গুগল আবার organic listing for image result for searches commonly used for Google image search। মানে আমরা গুগল কিন্তু এখন ভয়েস কমান্ডও দিতে পারি, এটাও আমরা জানি। তো গুগলে যদি স্পেসিফিক ইমেজ খুঁজতে যাই, সেই ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই সার্চ বক্সে ওই রিলেটেড ইমেজ চলে আসবে। এটা হচ্ছে ইমেজ রেজাল্ট। সিগন্যাল সাইট রেজাল্ট ফর ব্র্যান্ড, domain name or brand oriented keyword bring up several results from the same site। সিঙ্গেল সাইট রেজাল্ট ফর ব্র্যান্ড, ব্র্যান্ডের জন্য সিঙ্গেল সাইট রেজাল্ট একটা বিষয় থাকে। ডোমেইন অর ব্র্যান্ড ওরিয়েন্টেড কিওয়ার্ড ব্রিং আপ দ্য সেভেন রেজাল্ট ফ্রম দ্য সেম সাইট। একই রেজাল্টের, একই সাইটের অনেকগুলো রেজাল্ট নিয়ে আসতে পারে ব্র্যান্ড নেমের ক্ষেত্রে। ধরেন বাটা যদি লিখে সার্চ দিই বাটা শুজ, তো বাটা শুজ ধরেন একটা ওয়েবসাইটের 5টা রেজাল্ট আসলো প্রথম পেজে, 5টাই বাটা শুজ দিয়ে এবং একই ডোমেইনের রেজাল্ট, বাট ভিন্ন ভিন্ন পেজের রেজাল্ট। এটি হচ্ছে যে সিঙ্গেল সাইট রেজাল্ট ফর ব্র্যান্ড, ব্র্যান্ডের জন্য সিঙ্গেল সাইট রেজাল্ট। তো এখানে কিছু কিছু বিষয় আমার আনক্লিয়ার আছে, যদি আপনারা কেউ খুব ক্লিয়ারলি বুঝে থাকেন তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমি এটা নেক্সট ভিডিওগুলোতে আমি এটা আপডেট করে নেব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী
ভিডিওটার জন্য অপেক্ষা থাকবেন আশা করি। ধন্যবাদ।